গত বৃহস্পতিবার সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকুরি অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি নির্বর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবিতে ওই দিন থেকে আন্দোলনে নামে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে সচিবালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। জানান দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারী যেহেতু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, আমরা এই আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আগামীকাল আমরা সকাল 10টায় সকল মন্ত্রণালয় বিভাগ থেকে মিছিল সহকারে বাদামতলা চত্বরে সমবেত হব। এদিকে বিষয়টি নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে পরবর্তীতে বৈঠকের সময় ঠিক হলে তা জানিয়ে দেওয়া হবে বলেও জানান সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান বা প্রত্যাহারের একটি বিষয় আলোচিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।